সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বহুদিন পর দেশের দুই প্রভাবশালী রাজনৈতিকের একসাথে হওয়ার দৃশ্য ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। শুক্রবার বিকেল 4টায় গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়ে সেনাকুঞ্জে পৌঁছান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ল্যাভেন্ডার রঙের শিফন শাড়িতে হুইল চেয়ারে ভর করে অনুষ্ঠানে প্রবেশ করেন তিনি। উপস্থিত সবাইকে হাত তুলে শুভেচ্ছা জানান। প্রধান অতিথি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আসার পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্যের পর ইউনূস ও খালেদা জিয়ার মধ্যে কয়েক মিনিটের একান্ত আলাপ দৃশ্যমান হয়, যা অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশে পরিণত হয়। পরে তারা পাশাপাশি বসে মূল অনুষ্ঠান উপভোগ করেন। ক্যামেরায় বন্দী হয় হাসি মুখের কথোপকথন। খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে ছিলেন তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান ও নাসরিন ইস্কান্দার। সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এদিন সেনাকুঞ্জের আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন। জাওয়াদ আহমদ, সময়ের আলো।